বিগত সরকারের আমলে যে সকল কর্মকর্তা গুম খুনের সাথে সুনির্দিষ্টভাবে জড়িত তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি আয়োজিত এক সংহতি সমাবেশে কথা বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, রাজনৈতিক নেতাদের ঢালাওভাবে গ্রেপ্তার দুঃখজনক। সংহতি সমাবেশে গুমের শিকার ব্যক্তিদের স্বজনরা বলেন, শেখ হাসিনা গুম খুনের মাস্টারমাইন্ড। বিএনপি রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজন করে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে সংহতি সমাবেশ। সেখানে সমবেত হন বিএনপির বিভিন্ন সংগঠন ও স্তরের নেতাকর্মীরা। মঞ্চের অগ্রভাগী ছিলেন গুমের শিকার বিএনপি নেতাদের পরিবারের স্বজনরা। সেই সমাবেশে বোন ফিরে চান ভাইকে, সন্তান ফিরে চান পিতাকে। খুঁজে বের করা এবং তার এই গুমের সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে তাদের বিচার করা। গুমের শিকার পরিবারের সদস্যরা যখন বক্তব্য রাখছিলেন তখন মঞ্চে কান্নায় ভেঙে পড়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সংহতি সমাবেশে বক্তব্য দেন গুমের পর 9 বছর নির্বাসন থেকে ফিরে আসা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জিয়াউল হাসানের পিছনে যারা ফ্যাসিবাদকে রক্ষা করার জন্য, হাসিনাকে রক্ষা করার জন্য, ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য যারা কাজ করেছিল তারা এখনো রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আসেন আছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শেখ হাসিনা একমাত্র নেত্রী যে গুম বিরোধী সনদে সই করতে অপারগতা প্রকাশ করেছে, কারণ সে তো এই সনদে সই করার কোনো কারণ নাই, সে তো প্রধান উদ্যোক্তা। প্রধান অতিথি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন বক্তব্য রাখেন তখন নয়াপল্টনের সড়কে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। আমরা খুব কষ্ট পাই যখন দেখি রাজনৈতিক নেতাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু ওই সমস্ত ভয়ঙ্কর ব্যক্তি যারা আমাদেরকে হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে, তাদের একজনকে গ্রেফতার করার খবর আমরা পাই না। তাই আশা করি খুব অল্প সময়ের মধ্যেই আমরা গ্রেফতার দেখতে পাবো। বিএনপির এই সংহতি সমাবেশ ঘিরে দেখা যায়নি কোনো পুলিশ সদস্যকে। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।